বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশপ্রদীপ কাব্যগ্রন্থ থেকে আজ আমি একটি বিখ্যাত কবিতা পাঠ করে শোনাব। এই কবিতাটি রচিত হয় ৯ জুন ১৯৩৭ সাল। কবিতা যাত্রাপথ। শুরু করছি। মনে পড়ে ছেলেবেলায় যে বই পেতুম হাতে, ঝুঁকে পড়ে যেতুম পড়ে তাহার পাতে পাতে। কিছু বুঝি নাই বা কিছু বুঝি, কিছু না হোক পুঁজি, হিসাব কিছু না থাক নিয়ে, লাভ অথবা ক্ষতি। অল্প তাহার অর্থ ছিল, বাকি তাহার গতি। মনের উপর ঝর্ণা যেন চলেছে পথ খুঁড়ি, কতক জলের ধারা আবার কতক পাথর নুড়ি। সব জড়িয়ে ক্রমে ক্রমে আপন চলার বেগে, পূর্ণ হয়ে নদী উঠে জেগে। শক্ত সহজ এ সংসারটা যাহার লেখা বই, হালকা করে বুঝিয়ে সে দেয় কই। বুঝছি যত খুঁজছি তত, বুঝছি নে আর ততই। কিছু বা হ্যাঁ কিছু বা না, চলছে জীবন শতই। কৃত্তিবাসী রামায়ণ সে বটতলাতে ছাপা, দিদিমায়ের বালিশ তলায় চাপা। আলগা মলিন পাতাগুলি দাগি তাহার মলাট, দিদিমার মতোই যেন বলি পড়া ললাট। মায়ের ঘরের চৌকাঠেতে বারান্দার এক কোণে, দিন ফুরানো ক্ষীণ আলোতে পড়েছি এক মনে। অনেক কথা হয়নি তখন বোঝা, যেটুকু তার বুঝেছিলুম মোট কথা সে সোজা। ভালো মন্দে লড়াই অনিঃশেষ, প্রকাণ্ড তার ভালোবাসা, প্রচণ্ড তার দেশ। বিপরীতের মল্লযুদ্ধ ইতিহাসের রূপ, সামনে এলো রইনু বসে চুপ। শুরু হতেই এইটা গেল বোঝা, হয়তো বা এক বাঁকা রাস্তা কোথাও আছে সোজা। যখন তখন হঠাৎ সে যায় ঠেকে, আন্দাজে যায় ঠিকানাটায় বিষম এঁকে বেঁকে। সব জানা দেশ এ নয় কভু, তাই তো তেপান্তরে রাজপুত্তুর ছোটায় ঘোড়া না জানা কাত্তরে। সওদাগরের পুত্র সেও যায় অজানার পার, খোঁজ নিতে কোন সাত রাজার ধন গোপন মানিকটার। কোটাল পুত্র খোঁজে এমন গুহায় থাকা চোর, যাকে ধরলে সকল চুরির কাটবে বাঁধন। যাকে ধরলে সকল চুরির কাটবে বাঁধন।